অভিনয় একটি শিক্ষিত পেশা নয় আমাদের দেশে। শিল্পের স্বাধীনতা, বলবার স্বাধীনতা, বাক স্বাধীনতা এটা একেবারে এক নম্বর থাকতে হবে। আমি যেন বলতে পারি, যদি কেউ রাজনীতি করে, রাজনীতি করুক, সরাসরি রাজনীতিতে নেমে করুক, আমরা এর আগে অনেক জায়গায় দেখেছি, কিন্তু সেইটার প্রভাব যেন আমাদের শিল্পকর্মের উপরে, অ্যাক্টর সিকিউরিটি এবং অভিনয় শিল্পীর সঙ্গে উপরে না আসে। এইটাও একটা চাওয়া যে আমরা আমাদের কাজটা করতে চাই। যেমন ধরেন এই পরিবর্তনের পরে এখন নাটক, সিনেমা, ওটিটি সব কিছুই একটা বন্ধাত্বের মধ্যে গেছে। আমার কথা বাদ দিলাম, প্রচুর অভিনেতা আছেন যারা, বা প্রচুর টেকনিশিয়ান আছেন যারা এই দিনের আয়ের উপর নির্ভর করে সংসার চালান। এটা তো আমার জন্য খুব কষ্টের জায়গা তৈরি হচ্ছে। কেউ কাজ করতে পারছে না, কাজটা শুরু হওয়া উচিত। সেই জন্যই খুব দ্রুত আমরা কাজটা করতে পারি, সেটা খুব আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। কাজের জায়গায় কতটা স্বাধীনতা ফিরেছে নাকি এখন আসলে শুরু হয়নি। আমরা আশা করছি যে ধরনের একটা আশঙ্কা, বিশেষ করে সেলফ সেন্সরশিপ ছিল, এটা কি বলা যাবে, ওটা কি বলা যাবে না, এটা তো ছিল, আমি আপনি অস্বীকার করতে পারবো না জিনিসটা। কিন্তু সেইটা কতটুকু মুক্ত হতে পেরেছে আগামী দিন বলে দেবে আমরা পারছি কিনা। আমি চাই যারা আজকে নতুনভাবে নতুন বাংলাদেশকে দেখছেন তারা এটা মনে রাখবেন যে শিল্পের স্বাধীনতা, বলবার স্বাধীনতা, বাক স্বাধীনতা এটা একেবারে এক নম্বর থাকতে হবে। আমি যেন বলতে পারি, যদি আমি খারাপ করে থাকি মানুষ আমাকে কন্ডেম করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বলার অধিকার থাকতে হবে বলে আমি মনে করি। আপনি ঠিক কথা বলেছেন, নাটকের সোনালী অতীত ছিল এবং আমাদের নাটক বিভিন্নভাবে বাংলা ভাষাভাষীদের কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। আজকে যদি দেখেন ইউটিউবের কারণে আজকে আমাদের দেশ ছেড়ে অন্য জায়গায় কিন্তু এটা ভীষণ পপুলার। আমাদের প্রচুর অ্যাক্টর আসছেন যারা খুব পপুলার, তাদেরকে নিয়ে কিন্তু বাইরে অনেকে ভাবছে। তো এই যে একটা গ্লোবালাইজেশনের জায়গায় চলে আসছি আমি আজকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন নই। আমি কেন আমার অ্যাক্টর হলিউডে যাবে না, কেন আমার অ্যাক্টর ইরানের কোনো সিনেমায় যাবে না, এই অ্যাভিনিউটা তৈরি করা খুব জরুরি বলে আমি মনে করি। প্লাস অ্যাক্টরের প্রশিক্ষণের যে জায়গাটা, দিন দিন নিজেকে সংস্কার করে ঋদ্ধ হওয়াটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। সেটার জন্য একটা ভালো পরিবেশ দরকার এবং কিছু সুযোগ সুবিধা দরকার। আরও কথা হয়েছে সেটা হলো আমরা কাজ করি অনেক মানবতার পরিবেশে, রাত নেই বিরাত নেই, রাত 12টা 1টা পর্যন্ত কাজ করতে হয়, সেটা কি খুব মানবিক? এগুলো নিয়ে প্রশ্ন ওঠানো উচিত। সমস্ত পৃথিবীতে যারা শিল্পের কাজ করেন, ঝুঁকির মধ্যে থাকেন, তাদের প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে। আমাদের এখানে ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই। আপনি জেনে অবাক হবেন, অভিনয় একটি শিক্ষিত পেশা নয় আমাদের দেশে। এটা খুব দুঃখজনক। সেগুলো সব এই পরিবর্তনের সঙ্গে সমস্ত কিছু নতুন করে সূচিত হওয়া দরকার বলে আমি মনে করি।